হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। তো বন্ধুরা, চলো আজকের ব্লগটি শুরু করছি। তো বন্ধুরা দেখো, এটা আজকের ব্লগ না, এটা হচ্ছে দুর্গাপুজোর ব্লগ। তো বন্ধুরা, আমি এই ব্লগটা আপলোড করতে ভুলে গিয়েছিলাম। আমি অনেক কষ্ট করে ব্লগটা শ্যুট করেছি, কিন্তু আমি আপলোড দিতে একদম আমার মাথায় ছিল না। তো যাই হোক, আগেরগুলি সব আপলোড করেছি, কিন্তু আমার না এটা আপলোড করার কথা একদম মাথায় ছিল না। তো কষ্ট করে বানিয়েছি তোমাদের জন্য, কষ্ট করে এডিটিং করেছি। তো আপলোড না করলে তো ভালো লাগে না, তাই না বন্ধুরা? তো এই ব্লগটা হচ্ছে অষ্টমী, নবমী, দশমীর। তো তিনটা একটু একটু করে উঠিয়েছি। তো তোমাদের জন্য অনেক কষ্ট করে এটা এডিটিং করেছি তোমাদেরকে দেখাবো বলে। তো যাই হোক, এটা অনেক আগের দুর্গাপুজোর ব্লগ। হয়তো তোমাদের ভালো লাগবে না, অনেকের জানি, অনেকের হয়তো ভালো লাগবে। তো যাই হোক, একটু কষ্ট করে দেখে নাও। কারণ যেহেতু দেখো, আমার ভিডিও দিতে হয়, ডেইলি আপলোড করতে হয় কিছু না কিছু ভিডিও। তো আমার কাছে এখন কোনো ভিডিও শ্যুট করা নাই। তো এই দেখতে দেখতে দেখলাম এই ভিডিওটা আছে, তো আমি ভয়েস ওভার দিয়ে তো এই ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তো যাই হোক, একটু কষ্ট করে দেখে নাও, ঠাকুরগুলো একটু দেখে নাও। তো ঠাকুর দর্শন করতে তো সবারই ভালো লাগে, তাই না বন্ধুরা? তো ঠাকুরটা একটু দর্শন করে নাও। আর যাই হোক, তো দেখো, এটা হচ্ছে নবমী নবমী রাত্রের এটা। তো এই যে দেখো, আমরা সবাই মিলে গিয়েছিলাম পুজো দেখতে। তো ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা করেছি। তো দেখবা, যে কোনো জায়গায় সবাই মিলে গেলে না অনেকটাই ফুর্তি হয়, খুব ভালো লাগে। আর একা একা কোথাও যাবে না তো ভালো লাগে না, বোরিং লাগে। তো সবাই মিলে গেলে সেখানে আনন্দ ফুর্তিটা একটু খুবই বেশি হয়। আর দেখো, সেখানে কোথাও যাবা, গিয়ে সেখানে গিয়ে ফটো তোলা, একটা করে মানে চিহ্ন থাকে একটা, মানে সেটা মানে ভবিষ্যতে দেখলে তখন মানে খুব ভালো লাগে। পরে গিয়ে সেটা দেখলে জিনিসটা খুব ভালো লাগে, যে না দেখো, আমরা একসাথে গিয়েছিলাম, আমরা ফটো উঠেছি, মানে বেশ ভালো লাগে দেখতে, সেই দিনগুলির কথা মনে পড়ে যায়। তো সেরকমই এই যে দেখো, যাচ্ছে আমার মেয়ে, তার মামা মামির হাত ধরে যাচ্ছে এদিকে। তো তারপর আমার মেয়েও খুব কিন্তু আনন্দ করেছে দুর্গাপূজায়, জানো। সে মানে হেঁটে হেঁটেই পূজা দেখেছে, মানে কোলে উঠতে চায়নি। এই দিক দিয়ে আমি একদম মানে শান্তি পেয়েছি। ও একদমও কোলে ওঠার বায়না করেনি, হেঁটে হেঁটে যে কটা দেখেছি হেঁটে হেঁটে সেও হেঁটে হেঁটেই দেখেছে আমাদের সাথে। তো দুর্গাপূজা দেখতে দেখতে আমরা একটু সেখানে পাশে একটা হনুমান মন্দির ছিল, সেখানেও আমরা গিয়েছিলাম। এই যে দেখো, হনুমান ঠাকুর দর্শন করো, জয় বজরংবলী। তো সেখানে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে আমাদেরকে প্রসাদ দিয়েছিল, আমরা প্রসাদ খেয়েছিলাম। আর হনুমান মন্দিরের বাইরে সেখানেও খিচুড়ি প্রসাদ দিচ্ছিল ওইদিকে, তো সেটাও নিয়েছিলাম। তো ভীষণ মজা করেছি। আর তো ফটো তো যেখানে যাও ফটো তো উঠতেই হবে সবাই। তো চলো, এদিকে আমার ভাস্তি দুজন গিয়েছিল, আমার বোন গিয়েছিল। তো ওরাও বেশ মজাই করেছে। তো এদিকে দেখো, আমিও এদিকে কিছুটা ফটো তুলে নিয়েছিলাম। তো যাই হোক, এভাবে সবাই মিলে একসাথে কোথাও গেলে আনন্দটা অনেকটাই বেড়ে যায়, তাই না বন্ধুরা? বলো, জীবনে আর কি আছে বলো, এই আনন্দ ফুর্তিগুলিই থেকে যাবে। মানুষ আজ আছে, কাল নেই, তাই না বন্ধুরা? তো এই আনন্দ ফুর্তিগুলি থেকে যাবে, সেজন্য মানে আশা দিনগুলিকে এনজয় করতে হয়। পরে কি হবে, কালকে কি হবে, আমরা কেউ জানি না। সেই জন্য যেটা সামনে আছে সেটাকে এনজয় করো, সেটাকে ভালোভাবে উপভোগ করো। কে জানে পরে আবার সেই দিনগুলি আসবে কি আসবে না। বা আজকে দেখো, আমরা এই দুর্গাপূজায় সবাই মিলে ঘুরেছি, নেক্সট দুর্গাপূজায় কি জানি ঘুরতে পারবো কি না, তাই না বন্ধুরা? হ্যাঁ, তবে হ্যাঁ, একটা কথা কি বন্ধুরা জানো, তবে না মানুষের মনের মধ্যে না আগের মতন কোনো ফুর্তি নেই, মানুষ একদম একেবারে চেঞ্জ হয়ে গেছে, তাই না বন্ধুরা? দেখো, মানুষ এখন মানে একা একা থাকতে ভালোবাসে, মানুষের মধ্যে হিংসা বেশি, আমার আমার তোমার তোমার এরকম করতে থাকে। কে কারটা কেড়ে নেবে, কে কারটা কেড়ে নিয়ে মানে রাজা হবে, এইসবের ধান্দায় মানুষ থাকে। কিন্তু বন্ধুরা, এইসব করে কি হবে? মরে গেলে তো সব কিছুই পড়ে থাকবে, তাই না বন্ধুরা? তোমার শুধু ব্যবহার, তোমার কথা, মুখের কথা, এইগুলি তোমার থেকে যাবে, তাই কি না বন্ধুরা? বলো, আমি কি কিছু ভুল বলছি? তো ভুল যদি বলে থাকি বন্ধুরা, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও, তাই না বন্ধুরা? আগের মতন কিন্তু মানুষের মন এখন নেই, অনেক চেঞ্জ হয়েছে,
তাই না বন্ধুরা? কী করবো বলো, এটা হচ্ছে কি বলবো, এটা মানে দুনিয়ার হাওয়া এটা। যাই হোক, এক কথায় বলতে গেলে মানুষের মনে এখন হিংসা হয়েছে। যাই হোক, কেউ কারো ভালো দেখতে চায় না, কেউ কেউ ভালো খেলেও হিংসা করে, কেউ খারাপ খেলেও হিংসা করে, কেউ ভালো থাকলেও হিংসা করে, খারাপ থাকলেও হিংসা করে। আরে ভাই, এত কেন জ্বালা তোমাদের? যে যার মতন থাকতে দাও না, আর যার যারটা তার 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 কাছে দিয়ে দাও। কেন অন্যটা নিয়ে তোমরা এত কাড়াকাড়ি করো, তাই না বন্ধুরা? তো যাই হোক বন্ধুরা, অনেক বকবক করে দিলাম। তো যাই হোক, ব্লগটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি এই ভয়েস ওভারে কোনো যদি কথা ভুল বলে থাকি, তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও বা আমাকে ক্ষমা করে দিও। যাই হোক, তো দেখো এই এসে গেল একদম দশমী, মায়ের বিদায়ের একদম চলছে। দশমীর সবাই সিঁদুর পরাচ্ছে, একজন একজনকে, মাকে মিষ্টি মুখ করাচ্ছে। এই করে মায়ের এদিকে বিদায় হলো। তো আমার ব্লগটিও আজকে শেষ করলাম এখানেই। ব্লগটি যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করে দিও, আর এভাবে পাশে থেকো একে অপরের পাশে। কারণ ফেসবুক প্ল্যাটফর্মটা এরকম একটা জিনিস, একে অপরের পাশে না থাকলে কেউ এগোতে পারবে না। হিংসা করে লাভ নেই বন্ধুরা, একে অপরের পাশে থাকো, সবাই সবার হাত ধরে এগিয়ে যাও। কি বন্ধুরা, ঠিক বললাম তো নাকি ভুল বললাম? তাই না বন্ধুরা? কিন্তু আমি এখানেও এই ফেসবুক প্ল্যাটফর্মেও অনেককেই দেখি হিংসা করতে। হিংসা করো না বন্ধুরা, মনে স্বচ্ছতা নিয়ে এগিয়ে চলো। তাহলে বন্ধুরা টাটা। তোমরা যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ একটু ফলো করে দিও। তাহলে চলো, বাই।